হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে, নতুন একটা সকাল বলবো না, নতুন একটা সন্ধ্যায় তোমাদের সবাইকে সুপর্ণাস ব্লগে ওয়েলকাম। আজ এখন সন্ধ্যা বললাম কেন, এখন বাজে সন্ধ্যা 6:30 আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। এই যে আমার বিছানাটা পড়ে আছে, এখন এই 1 ঘন্টা হলো আমি উঠেছি ঘুম থেকে। তা উঠেই আমি রেডি হয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেই আমার মনটা ভালো ছিল না, তার জন্য এমন একটা কথা শুনেছি যার জন্য মনটা খুব ভালো হয়ে গেছে। এসেই বিছানাটা গুছাবো, তার জন্য আগেই রেডি হয়ে নিয়েছি। আমি রেডি হয়েছি কোথাও একটা যাব বলে, তার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর ব্লগটার মধ্যে তোমরা আজকে খুব এনজয় করবে। আর আজকে আমার খুবই একটা খুশির দিন, যার জন্য আমি যাচ্ছি আর রেডি হয়ে নিয়েছি। খুব বেশি একটা রেডি হয়নি, ভীষণ গরম লাগছে। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন দেখি যে শাশুড়ি মা রেডি হয়েছেন কিনা। উনি যাবেন আমার সঙ্গে। তো এখন যাওয়া যাক নিচে, দেখি যে উনি রেডি হয়েছেন কিনা। আর এখন সন্ধ্যাবেলাতে গোপু সোনাকে সন্ধ্যা এখনও কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমি একটু গোপুর দর্শন করে বেরিয়ে আছি। এদিকে শাশুড়ি মা রেডি হয়ে গেছেন। বাইরেটা কীরকম ঘুটঘুটে অন্ধকার, আর একটু আমার তুলসী মন্দিরকে দর্শন করে নিয়ে চলে গেলাম। আর এখানে আজকে বাজার বার, তো বাজার বারে প্রচুর লোক, প্রচুর দোকানও বসছে আর প্রচুর ভিড় হয়েছে রাস্তায়। একে বর্ষার সময়, তারপরে আজকে আবার বাজার বার, তো তাড়াতাড়ি করে চলেও এসছি। প্রায় ওই 6:30 নাগাদ তো বেরোলাম, তোমাদেরকে দেখিয়েছি। এবার দেখো তো, চিনতে পারছো আমি কোথায় এসছি? তোমরা অনেকেই দেখেই চিনতে পেরে গেছো দোকানটাকে, যারা আমার ডেলি মিনি ব্লগ দেখো। তো ওটাতেই আমি শেয়ার করেছিলাম যে আমি একটা গোল্ড জুয়েলারি দোকানে এসেছিলাম। তো আমি কিছু জিনিস অর্ডার দিয়ে গেছি, যেটা আমি অর্ডার দিয়ে গেছি ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আজকে ওই জিনিসটা নিতে এসেছি আমি। তো এসেই আগে আয়না দিয়ে আমি নিজেকে দেখে নিলাম। আর এখানে অনেক রূপোর জিনিস বানানো ছিল, আর এনার কাছে অনেক সোনার কালেকশানও থাকে, যেগুলো সবসময় বাইরে বের করে রাখে না, কাস্টমার এলেই দেখায়। তো আমরাও ওগুলো দেখতে এসেছি। আর এখানে হিসাব নিকাশ চলছে। আর এদিকে আমার বোন আর কাকিমা দুজনে চলে এসছে একই দোকান। আমরা জানতাম না যে ওরা দুজন আসবে, তো আমার শাশুড়িমা ওদেরকে একটু আদর করে নিচ্ছে। আর এইগুলোকে কি কানবালা বলে, কানবালাগুলো দেখছি। আর যেটা আমি হাতে নিয়েছি ওই রকম ডিজাইনের, সেম ডিজাইন আমার বিয়ের কানবালাটাও আছে। এবার আমাদেরও জিনিস নেওয়া হয়ে গেছে, তো পেমেন্টটাও করে দেওয়া হচ্ছে। দেখো কতগুলো টাকা হাত থেকে বেরিয়ে গেল, ভীষণ কষ্ট হচ্ছে। আর এখানে আমার বোনকে একটু আদর করে নিলাম। আর রাস্তায় এসে দেখো এতটাই রাত হয়ে গেছে, পুরো বাজারটা ফাঁকা হয়ে গেছে। যাওয়ার সময় দেখিয়েছিলাম কত দোকানপাট বসছিল, কত লোকজন ছিল। আর আসার সময় দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, মাত্র 1-2টা দোকান বসছে। এসেই অনেক দেরি হয়ে গেছিলো। এসেই ফ্রিজ থেকে মাছ বের করে আমি রান্না করতে বসে পড়েছি। অনেকটা রাত হয়ে গেছিলো। এবার বাড়িতে তো অনেকেই আছেন, ওনারা তো খাবেন, তো রান্নাবান্না করব। এখন মাছ টাছ বের করে নিয়ে, মাছটাও বেশ বরফও হয়েছিল না বেশি, তার জন্য তাড়াতাড়ি করে ছেড়েও গেল। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, এবারই দিয়ে রান্নাটা করে নেব। আমরা জানতাম যে অনেকটাই লেট হবে, তার জন্য আমরা অনেক তাড়াতাড়িও গেছিলাম। 6:30টার সময় তো গেছিলাম। আর আস্তে আস্তে প্রায় অনেক রাতও হয়ে গেছে। এবার সব মশলাপাতি কেটে নিয়ে, সর্ষে টর্ষে বেটে নিয়ে, বেশি কিছু রান্না করব না, অল্প করে কিছু একটা রান্না করব। গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে গেছে, পাতলা করে একটা ঝাল দেওয়া করেছি, আর কিছু করিনি। আর একটা সবজির তরকারিও করেছিলাম। কড়া টড়া মেজে নিয়ে, গ্যাস ফ্যাস মুছে নিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ঝকঝক করে রেখে দিয়েছি। কি দেখছো? সিরিয়াল? বাবা বন্ধুরা, দিদা এখন সিরিয়াল দেখাতে ব্যস্ত আছে, তাই জন্য আমার সঙ্গে ঠিক মতো কথা বলছে না। আর আমি একটু আসতে দেরি করে দিয়েছি, ওই জন্য দিদার একটু রাগ হয়েছে। অনেক রাত হয়ে গেছে, এবার দিদাকে খেতে টেতে দিয়ে দিলাম। এবার আজকে ভাত করেছি, ভাতে আলু দিয়েছিলাম, একটা সবজি ঝোল করেছি, আর মাছের পাতলা ঝাল দেওয়া করেছি। তো আমি এইমাত্র খেয়ে দিয়ে এলাম। আর এখন হয়ে গেছে রাত 11:15। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন প্রায় 11:15 হয়ে গেছে।
এখন ঘুমিয়ে পড়বো, আর শরীরটা সাথ দিচ্ছে না। এসেই রান্না বান্না করে খেয়ে টিয়ে এখন তো 11টা বাজতে চললো। তো আমি যেটা এনেছি ওটা আমি পরের দিন দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই জিনিসটা ভিডিওটা অন করেছিলাম। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে, ব্লগটা আমার চলতেই থাকবে, দেখা হচ্ছে পরের দিন সকালে। আজ তাহলে এখন আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, যার জন্য আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বসে পড়েছি, একদম স্নান টান করে। আগে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব, তারপরে আমি বাড়ির কাজবাজ করব। তো তোমাদের যেটা বাকি থেকে গেছিলো দেখানোর, ওটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। কালকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, যার জন্য আর ব্লগটা করতে পারিনি কন্টিনিউ। তো এখন তোমাদেরকে দেখাবো আমি যে জিনিসটা কালকে আমি নিয়ে এসেছি, ওটাই দেখাবো। এই যে নিউ গীতাঞ্জলি জুয়েলার্স, জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিনা, জায়গাটার নাম দেখাবো না তোমাদেরকে। দেখো, এবার দাঁড়াও আমি খুলে দেখাই যে এর মধ্যে কি আছে। এই যে তোমরা বলো তো এর মধ্যে কি থাকতে পারে। তাহলে খুললাম। এটা তো একটা কার্ড দেয়, তো কার্ডটা আমি রেখে দিলাম। কার্ডটা আর তোমাদেরকে দেখাচ্ছি না। এটা বিল আছে। সবাই চোখ বন্ধ করো, তারপর আমি দেখাবো। চোখ বন্ধ করেছো সবাই? টানটানা। তো দেখো, এটা একটা পাতের নোয়া। জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিনা। ডিজাইনটা খুব ভালো, কিন্তু ময়ূরের ডিজাইন আছে। দেখো তোমাদেরকে কাছে নিয়ে গেলে, এই যে তো এটা আমার শাশুড়ি মা বানিয়েছেন একজনকে গিফট দেওয়ার জন্য। তো একটা অনুষ্ঠান আছে বাড়িতে সামনেই, বেশি বড় নয়, ছোট করে একটা অনুষ্ঠান আছে। তো উনি ওটা দিবেন, যার জন্য এটা বানানো হয়েছে কালকে। আর এটা আমার কাছে এখন আছে। যেদিন উনি দিবেন, অনুষ্ঠানের দিন, কাকে দিবেন, কি জন্য দিবেন, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো এখন এটাকে রেখে দিই। তো এটা কমেন্ট করে বলো যে পাতের নোয়াটা কেমন হয়েছে, আর এটা কার জন্য বানানো হয়েছে সেটাও যদি তোমরা পারো তো আমাকে কমেন্ট করে জানাও, দেখি যে তোমাদের আঞ্জাদটা কেমন হয়। তো এটাই ছিল আমার ব্লগটা আজকে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এত পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই সাবধান থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।